ইমামে আলা হযরতের জিন্দেগানি, কার জিন্দেগানি তালাশ করবেন যে সুবহানাল্লাহ বলেন না। যে ইমামে আলা হযরত পৃথিবীর জমিনে এসে পূর্ণাঙ্গ সুন্নতে মুস্তাফার পায়রবি শুধু নয়, নিজের জবান খুলে করমজাত করে ফেললেন। খবরদার খবরদার, যার পৃথিবীর জগতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন সবকিছু তাসবিহ তাহলিল আদা করার পর যদি আমি আহমদ রেজা মৃত্যুবরণ করতে হয়, ঘুমের মধ্যেও তো মৃত্যু হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না। ইমামে আলা হযরতের দুরুদে পাক, কলমার ধ্বনি, প্রত্যেকদিন ওয়াজিফা পড়তে পড়তে দুরুদের ধ্বনি ছিল, নাতে মুস্তাফা ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু শয়ন করার সাথেই আপন ভাই বিবির প্রত্যেকের কাছে নজরে দেখা ইমামে আহমদ রাজা খান হযরতে ফাজিলে বেরলভী আলা হযরত দুই পা আস্তে আস্তে মোড়ায় নিতেন। সিজদার সূরত হতো, উপরে যখন চাদর লাগানো থাকতো সবাই এসে অনুমিয় করে, আয় আলা হযরতের মুরিদান ভক্তরা মুহিবরা, দেখো আমার ইমামে আলা হযরত তো আমার মুস্তাফার নামে মুহাম্মদের সূরতে শয়ন করা আছে। উচ্চ আওয়াজ, আল্লাহু আকবার। হায় হায় হায়, ইমামে আলা হযরত এরকম যদি আমি একটা একটা করে ধরতে শিখেন না, আমি শৃঙ্খল রাখতে পারবো না। শুধু এতটুকু বলতে লাগলাম যে ইমামে আলা হযরত, সুবহানাল্লাহ বলবেন না, যিনি 3.5 বছরের মধ্যে গিয়ে কোরআন শরীফ অনেকে ইখতিলাফ করেছেন, চালু কোরআন তথা কোরআন শরীফের পূর্ণ নজম অনুপাতে দেখে দেখে পড়াটা শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কি এত ব্রেনের কামালিয়ত কার কাছে আছে? শুধুমাত্র জীবনের মধ্যে একটি বার কোন একজন আশেক কলমজাত করে লিখে ফেলেছেন যে আল্লামা হাফেজ, আল্লামা হাফেজ শাহ আহমদ রেজা খান। সুবহানাল্লাহ। এটা কি বড় মানুষের ভুল হতে পারে না? আমি খালেদ হুজুর সম্পর্কে জানতাম না, ঠিক না? তিনি হাফেজে কোরআন কেন কি আমি জানি? কলমের জাতের মধ্যে লিখে ফেললেন যে হাফেজ। সুবহানাল্লাহ বলেন। ইমাম আলা হযরত আমার মুস্তাফার কত বড় অনুসারী, বান্দার অন্তরের খবর জুবানে পুরাক্রমে বের হলো হাফেজে কোরআন। চিঠিটা পেয়ে বুকের সাথে লাগাইলেন, এলান দিয়ে দিলেন, আজকে এশারের নামাজের আগে আমার খাবার শেষ, আজ থেকে শুরু। যেই দিন চিঠি পেলেন ওই দিন এশারের নামাজের আগে খাওয়া দাওয়া সেরে সবাইকে বলে দিলেন, তোমরা আমাকে অনুমতি দাও, আজ থেকে মসজিদের মধ্যে পূর্ণ রাতটা আমি কাটিয়ে দেব, এতেকাফ করব, কাউকে বলার অনুমতি প্রয়োজন নাই। এটা হুজুরের মনের আরাধনা অনুপাতে দরজার খিলটা বন্ধ করে চেরাগদান ওই যুগের নিয়ম অনুপাতে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে নিলেন। প্রত্যেকদিন এশারের নামাজের পর শুরু করলেন, ফজরের নামাজের পর এক পারা খতম করে দিলেন। এইভাবে 30 দিন যখন খতম হয়ে গেল সবাইকে বলে দিলেন, মিষ্টান্নের ব্যবস্থা করো, ফাতিহা খানির ব্যবস্থা করো, আমি আজকে পরিপূর্ণ হাফেজে কোরআন হয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে পরিপূর্ণ কি হয়ে গেলাম? হাফেজে কোরআন হয়ে গেলাম। এবার ইমামে আলা হযরতের জিন্দেগি নিয়ে কি পরিচয়? এই বুড়ো বয়স্কের মধ্যে হাফেজে কোরআনের দাওয়া নিয়ে নিলেন, 30 পারা কালামুল্লাহ শরীফের হাফেজ হয়ে গেলেন। বন্ধুরা আমার, সারা বিশ্বের কাছে পরিচয় দিতে গিয়ে জগৎকে মাথায় দিলেন। দুনিয়ার বন্ধুরা, সুন্নি জনতা যারা, তোরা ভয় করবি কেন? আমাকে যারা ইমাম হিসাবে মেনে নিলি, আমার মুক্তদি যারা সেজে গেলি, ওদের কোনো ভয়ের কারণ নাই। জোরে বলুন না সুবহান। যা আমরা সদা সর্বদা তেলাওয়াত করি, সুন্নিদের জন্য জান্নাত, জাহান্নাম বাতিল ফিরকার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঠিক কিনা? আপনি বলবেন হাসান রেজা খোদার সাথে কথা,
না 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 না, আল্লাহর সাথে কথা বলতে হবে না। আমার প্রিয় রাসূলের আজকের ঐতিহাসিক শাহাদাতে কারবালা অন্য কারো পক্ষে নয়, হুসাইনি মুসলমান যারা কিয়ামত পর্যন্তের জন্য আমার মুনিব মাওলা, আমার মাহবুবের নুরানি নামাজা, সিবতে রাসূল, নামাজায়ে রাসূল, ইমামে হুসাইনি হাসানি শাহাদাতে সিরিয়াত জেহরির বদৌলতে আমার উম্মত কেমন করে জাহান্নাম যাবে। আমি রাসূলের মামলায় মুনিব মাওলা একটা সাফাই গিয়ে দিলেন, সব কষ্ট আমার মুস্তাফা বরদাস্ত করতে পারবে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারবে না। এটা আমার ভাষা নয়, কোরআনের ভাষা। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমার প্রিয় রাসূল উম্মতের মায়ার মধ্যে এত বিভোর যে সব কষ্ট বরদাস্ত করতে পারবে, উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারবে না। সাথে সাথে একিনের জন্য এলান দিলেন, খৌফান আরাকা রিজা যারা তু হ্যাঁ আবদ মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খৌফান আরাকা রিজা যারা तू है अबूद मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला मुहम्मदीन सल्ले अला। वो जो न थे तो कुछ न था। আহলে সুন্নাতুল জামাত সুবহানাল্লাহ বলেন না। আমাদের ঈমান আর বাতিলদের ঈমান কি এক? ওরা বলে যে নবীর বাবা আদম, আমরা বলি যে আদমের বাবা নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা, এজিদিরা, ওয়াহাবিরা, মওদুদিরা, খারিজিরা ওরা বলে যে মানুষ হিসাবে আমাদের বাবাকে, সত্যি তো নবীর বাবা না, সুবহানাল্লাহ বলেন না। নবীর বাবা বললে কিন্তু ফেসে যাবেন, আপনি মৃত্যু হতে পারবেন, নবী মৃত্যু হতে পারে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী বলেন আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি ওই সময় নবী যেই সময় আদম রূহ আর শরীরের ভিতর ছিল, জোরে বলুন না সুবহান। এই তো আদম বাইনাল মায়ে ওয়া তিন, পানির মধ্যে, আর তিন মানে হাইয়ালার মধ্যে, খামিরের মধ্যে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী কখন আর আদম কখন। এলান হয়ে আমার সামনে পুস্তিকা আছে, 14,500 বছর আগে, 14,000 বছর আগে আমার মুস্তাফাকে তৈরি করে আমার আল্লাহ কুদরতের কোলের মধ্যে রেখে দিলেন। আমার মুস্তাফার নূর দিয়ে আদম বানাইলেন, জোরে বলুন সুবহান। খোদার খোদাই বানাইলেন। আলা হযরতের নাতের ব্যাখ্যার দিকে যখন যাই, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है, सल्ले अला। सल्ले अला। অসংখ্য আয়াতে কারিমা, অসংখ্য হাদিসে পাক। কারণ আল্লাহ বলতে লাগলেন খোদার খোদাই আমি বানাইলাম। ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিকা
ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। খুদা লা ইলাহা ইল্লাল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একদিকে খোদার বাণী, আরেকদিকে নবীর বাণী। আল্লাহর ওয়াজ, নবীর ওয়াজ। হাসান নেজার ওয়াজ শোনার প্রয়োজন নাই। যারা বলে যে নবী পরে আদম আগে, বলে যে খবরদার আমার নবী আগে, আমার নবীর বয়স চাইলে একদম এক এক করে 5 কোটি 11 লক্ষ বছর। বর্তমান হিসাব লাগাইলে আরো বেশি বেরিয়ে আসে। পৃথিবীর জগৎবাসীরা আমার মুস্তাফার বয়স, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে না আদম আগে? আমার নবী বলেন আদম বানাবার 14,000 বছর আগে আমি নবীকে আল্লাহ তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে হঠাৎ করে মুনিবের কুদরতের চোখ নূরানি চেহারার দিকে পড়তেই আমার নবী আল্লাহ বিভোর হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর নবী কেমন করে বানাইলাম, যেই নবীর নূরানি সুরত দেখে আমি আল্লাহ তো বেকুল হয়ে রইলাম। এত সুন্দর নবী কেমন করে বানাইলাম ইয়া রাসূলুল্লাহ, এই চেহারা তো আমার রাখতে মন চাই না, ছাড়তে মন চাই না। এই কারণে অনেকদিন রিচার্জ করে কোনো তাফসীরে পাবেন না, ছাত্রদের জন্য বের করতে বাধ্য হলাম। মাওলা সারা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ, মাওলা তুমি কোনটুকু বানাইলে? আমরা বলি যে নবী, আমি বলি যে নবী না, নবীর পরিচয় এখনো পাই নাই। নবী কখন পরিচয়? যা সূচনার মধ্যে আলা হযরতের নাম দিয়ে বিশ্লেষণ। আর শাহক মসনদ রিফাত রাসূলুল্লাহ की सुभान अल्लाह। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सारा दुनिया ওনারে বেদিস্টাব করে আবার গেলাইবেন কিন্তু এখন ঠিক করুন। এই জগৎবাসীরা মুনিব মাওলা এলান দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক। একদিকে কোরআনের আয়াত, মাওলা তোমার নবী কোথায়? মুনিব বলে যে আমি আল্লাহ যে তাই। সুবহানাল্লাহ, শিরক করলাম না? আরো জোরে, মুস্তাফা কোথায়? আল্লাহ যে তাই। কোন বাবার সন্তান থাকলে এসে যা, সেই জন্য বারবার একটা প্রশ্ন রেখে গেলাম, এখনো উত্তর কারো কাছ থেকে পাই নাই। এই মুনিব মাওলা বিশ্বের চরাচরে 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলে একটিবার উত্তর নিতে মন চাই। মাওলা পৃথিবীর জগতের মধ্যে সব নবী রাসূলের মকাম কোথায়? আলা হযরত যার নাতের বিশ্লেষণ দিলেন, आसमां ही पर सब नबी रह गए। ওনা তো হস্টলা না হনো আর জেলদে বিষয় দিউন ভাইজান তারা ওনরা তো আসলে ভালো লাগছিল না লাইলো তো ও সুত্ত আলা হযরত দরিয়ার মজা লাগবে। সুবহানাল্লাহ। ইয়া দেখুন না কি হরিয়া আল্লাহু আকবার। আল্লাহ তো নবী কোন ব্যাকুন হড়লে খুঁজদেন ওটা আসমান পর্যন্ত সীমিত। সুবহানাল্লাহ। আচ্ছা ফেরেশতার ভিতর শ্রেষ্ঠ ফেরেশতা মকাম হদ্দুদ দিউস খোদা আই সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জোর হনা সুবহানাল্লাহ। জু সিদরা মুনতাহা জিবরিল আমিকাম ওয়া সিদরা মুবতাদা প্যারে নবী কা সরাতুনিয়াম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার জিজ্ঞাসার মধ্যে গেলাম, মাওলা একটু করে শোনায় দাও সমস্ত নবীদের মকাম, আমাদের প্রিয় মাহবুবের মকাম। আমার আল্লাহ বলে দিলেন আলা হযরত চতুর্দশ
শতাব্দীর মুজাদ্দিদ আমি আল্লাহ পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন না। কারণ বেঈমানের গোষ্ঠীরা, বেদাতের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা সারা বিশ্বকে তছনছ করে দেবে। ইমামে আলা হযরতের লিখনির কলম, বকনির কলম এমন ভাবে উঠে যাবে সারা বিশ্বকে স্তব্ধ করে দেবে। জোরে বলুন সুবহান। আরো জোরে, ঠিক কিনা বেঠিক? কোনজন ইমামে আলা হযরত কিয়ামত পর্যন্ত বিশ্বের চরাচরে বাতিল ফিরকার গোষ্ঠীরা বকনি, লিখনি, আখনি যত বলার বলবে, যত গাওয়ার গাইবে, আলা হযরতের কলম ইলমে গায়বের খবর মুস্তাফার গোলাম হয়ে রেখে গেলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আলা হযরতের নাতের কলির মধ্যে নিজের বিশ্লেষণ করতে গিয়ে এক এক নাতের কলি পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুল ইয়াম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত হঠাৎ করে একটাই বিশ্লেষণে যাচ্ছি, ইয়া আল্লাহ, সমস্ত নবী তুমি নিজে বানাইলে, 1,24,000, 2,60,000, 3,36,000 যত নবী রাসূল তুমি বানাইলে। মাওলারে এতগুলো নবী রাসূল তৈরি করে আল্লাহ নিজের পক্ষ থেকে কাউকে জংলায়, কাউকে সাগরে, কাউকে আসমানে, কাউকে বেমা মরুভূমিতে, কাউকে মতাফের জমিনে, কাউকে বাইতুল মুকাদ্দাসে। মাওলা মামলাকে একটু খুলে বলো, আমার মাহবুব নবীকে কোথায় নিয়ে রাখলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর এলান দিয়ে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরি জবান খুলে একটু ঘোষণা দিয়ে দিন, রুখে সিদরা কি মঞ্জিল पे रोहुलामी, रुखे सिदरा की मंजिल पे रोहुलामी, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रोए बदरुद्दुजा देखते रह गए, चेहराए वदुहा देखते रह गए। सरातुनिया और बंधुरा आला हजरतेर एक एकटा करे चाইতে গেলে ও মুনিব আলা হযরতকে তুমি কি বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বস ইতনা সবব है সুবহানাল্লাহ। আল্লাহ তুই কিয়ামত বানাতে লাগবি দেখিলে দরকার কাম কি? ইনার বহুত পুরান আওয়াজ কিন্তু সুবহানাল্লাহ। আজ এর বিষয় দিন দেই আলা হযরত নাত দি জীবনী যুদ্ধ আলা হযরত সুবহানাল্লাহ না জীবনী আইবো মারে আলা হযরতের মর্যাদা মুনিবুর কাছে মুস্তাফার কাছে, আলা হযরতের মর্যাদা সাধারণ আলেম ওলামা ওলিয়ার কাছে সুবহানাল্লাহ। আলা হযরতের কিমা পিন্দারা ইবে খদে জানলাকে খোদাল্লাহ কথা হই দেরি সুবহানাল্লাহ। আলা হযরত কইতারে দে বর্তমান যুগত আয় নবীরে বদ্ধা হইব, নবীরে হাক্কু হইব, নবীরে মেট্টে হইব, নবীরে পাওয়ারলেস হইব, নবীরে গুনাহগার হইব, নবী ইলমে গায়েব না জানে বলি হইব। ইন ব্যাকিন আর বিরুদ্ধে আছে না নাই? একখানা বাকি না রাখে আলা হযরত সুবহানাল্লাহ হন না আর কানা বড় করে হন না। এখন আর প্রশ্ন দেখি দে যাতে আর বাজান তারা তো তারা লেটেস্ট করি বেশি করে যাই আর প্রথম জাগ্রত ও মাওলা মালিক ইয়াউমিদ্দিন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যাতে ময়দানে মাশারের আওয়াজুন ডঙ্কাউন বাজের আর প্রশ্ন জাগে তো আল্লাহ তুই কিল্লে করতে সুবহানাল্লাহ হন না আর কানা বড় করে হন না। অনরার বিবেকের আদালতের মধ্যে রাখিলাম আল্লাহ তোতে কিয়ামতিয়া লা দেখিলে খোদার কসম খনে ইবাদত কবুরইদে নজির নাই চ্যালেঞ্জ হন মাবর ফুয়াতাইনি আর মুস্তাফার আলে বাইতে রাসূলের কুরবানি আর নবীর উম্মত কেন আবার জাহান্নামে যাইতে রে আয় খলজে টুরা নাতিরে কুরবান করে দিয়ে রে আর কিয়ামত পর্যন্ত উম্মত
ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। ওমাকরা বড় করে না সুবহানাল্লাহ। 11 মান অ্যাওয়ার্ড সুবহানাল্লাহ। নামাজ কবুল হইতে গ্যারান্টি আছে না? রোজা কবুল হইতে গ্যারান্টি আছে না? হজ কবুল হইতে গ্যারান্টি আছে না? যাকাত কবুল হইতে গ্যারান্টি আছে না? তাসবিহ তাহলিল কবুল হইতে গ্যারান্টি আছে না? খোদার কসম আজি আলে বাইতে মুস্তাফার প্রেমর বড়ক যদি হয় জাহান্নামের বাফত্ব ক্ষমতা নাই আর আর দড়ি লাগে কে আন নবী হদ হুশিয়ার আজি এর আশিকানে মুস্তাফার যুবক কল মা ভাই জন্ম দিতে সার্থক জন্ম না সার্থক মা বাবা তকদিরে বলে গই আর যুবকর তকদিরে বলে গই ওমা क्या আলা হযরতের মজ্জি কলম ওই আগদি আহলে সুন্নাত কাগে বেড়া পারাস বে হুজুর সুবহানাল্লাহ। আয় কদিন আলা হযরত হদ জিবে মুজাদ্দিদি জবান দি হদ হন্দ গিয়ার জমিনের মধ্যে 1450 বছর পরে আর নবী জানে দেন আলা হযরত তো জানে সুবহানাল্লাহ। না আজি আঞ্জুমান আশিকানে মুস্তাফার ফকতুন শাহাদাতে কারবালা আমিরুল মিল্লাতের স্মরণ হইব কি সারি আয় আলা হযরত হদি আর সুন্নি হল তোরা কি চিন্তা করো দে আর মুস্তাফা হয়তো হদ তারাকতু ফিকুম সাকালাইন আয় দুই জিনিস তোরা আল্লাহ রাখি যায় কিতাবুল্লাহ ওয়া ইতরাতি দুরওয়ান শক্ত বড় ভারী ইয়া রাসূলুল্লাহ কি হদে উগল দি আল্লাহর কোরআন আর উগল দি আন নবীর আওলাদ কেন বড় করে না সুবহানাল্লাহ। ইন কি গুরু হতো না আন নবী হদ দুই জিনিস হয় তোরা আল্লাহ রাখি যায় সুবহানাল্লাহ। মন রাকিবাহা নাজা যারা উট্টুস ইতারা বাচ্চুস তোলি যারা আজি উর্গুমতা কি শুন বাচ্চি না আয় হদি না না নবী হদ ওমান তাখাল্লাফা আনহা গারাকা যারা উড়ি ন ভারস তারা মুজুস জুন বফুয়ারে গুমজার আন নবী খবর তাবিনা নয়াইব ও মারমা বড় করে হন না আলা হযরত হদ তোরা তো চিন্তা করিবি যে নবী বাঁচাইব না কেরিব আয় আলা হযরত হদি আর ইন্তেকালের পরে আর উদ্দেক নেজা পরিমাণ ক্লিয়ার রাখ ও আলা হযরত আহমদ রেজা কিয়া হদ দুনিয়া জমিনতি নবী সালাম মুস্তাফা জানের রহমত জেরহিমে ফজিব হন সওয়াল জবাব বাত মুমকিন নকি তিয়ে আর মুস্তাফার দেখন মতর আই নবী সালাম দি আকানা বড় করে সুবহানাল্লাহ। না আর গাজিয়ে দিনে মিল্লাতের অদদ গুজিরা না করে অনুসারী হই না নয় এখনো সালাম দেন না ওদের এখানে বড় করে হন না এখনো সালাম দেন না ওদের খোদার কসম ইবেন নজরুল দাহার বাপ ইবেন নজরুল দি ইকে গেলে আবার দেরি যাবে কবা উনম ভরব নাকি ওমা এখন না লাস্টে আল্লাহ কবুল করক আগে উজুরাই সালাতুনিয়া আলা হযরত এলান দিয়ে দিলেন এই সুন্নি জনতারা বয়ের কোনো কারণ নাই আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম है और नाव है इतरत व इतरती इतरत रसूलुल्लाह की উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরে জান্নাত পর্যন্ত যেতে মন কার চাই আলে বাইতে মুস্তাফার দামান ধরে রাখ সুবহানাল্লাহ। আরো জোরে যেমনি হবে সাহাবিয়ে রাসূলরা পৃথিবীর জগৎকে ইতলা করে দিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগাই দিলেন ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়াক্তের মধ্যে শীতকালীন মৌসুম ঘর থেকে দৌড় দিয়ে এসে রোদ পোহাইতে লাগলেন ছোট্ট বাচ্চা 7 বছরের পা লেড়ে খেলা করতে লাগলেন হযরতে আবু হুরায়রা নিজে একটা গায়ের উপর চাদর ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে আসতেই দেখতে লাগলেন ইমামে হুসাইন নিজের পা নেড়ে ছোট্ট একাকী বসে খেল করতে লাগলেন পিছের দিকে রূপান্তর হয়ে গোপনে পিছের থেকে গেলেন আস্তে করে জড়ায়ে ধরে ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি কদম মুবারক নিজের সিনার সাথে লাগায়ে ধরে ফেললেন উপর থেকে যেন না পড়ে
এক হাত দিয়ে আটকায় রাখলেন, আর এক হাত দিয়ে পা জড়ু করে ধরলেন। ইমামে আলী মকাম হুসাইন, কে 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 আমার পা ছেড়ে দাও। তুমি দেখা যাচ্ছে বুড়া মানুষ মনে হয়, কারণ দাড়ি মোবারক লেগে গেল পায়ের সাথে, সিনার সাথে পা লাগাবার কারণে। বলে যে আমি আবু হুরায়রা, কেন আমাকে এভাবে জড়ায়ে ধরলেন? আপনি বুড়া মানুষ, আমার পা গুলো আপনার সিনার সাথে লাগাচ্ছেন কেন? বলে যে ইমামে হুসাইন, কেউ চিনতে পারেনি আমি আবু হুরায়রা। তুমি হুসাইনকে চিনে ফেলার কারণে আমার জীবনের মধ্যে যদি কোনোদিন কোনো কাজে লাগে, আমি আজকে ইমামে হুসাইনের নুরানি পায়ের তালু মুবারক সিনার সাথে লাগাইলাম। ওগো প্রিয় রাসূল, দুই চোখের পানি ছেড়ে ইমামে হুসাইনের পা গুলো ভুর দিয়ে দিলেন। কি আপনি কান্না তো দিতে লাগলেন? বলে যে ওগো হুসাইন, মুস্তাফার দরবারে একটু আপিল করে দিয়েন, আপনার দুটো কদমের তালু আমার সিনার সাথে লাগাবার সুযোগ পেয়ে গেলাম। এটি হলো আমার নেজাতের ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবিয়ে রাসূলরা এক এক করে বলতে গেলে সময় ভাঙবে। আর ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, জিন্দেগির মধ্যে সৈয়দ জাদা চিনার জন্য দুটো নাকের সুগ্রাণ নিয়ে, সুবহানাল্লাহ, কত বড় কষ্টি পাথর। নবীর আহাল সৈয়দ জাদা কারা? বাটফারি করার সুযোগ আছে অনেকে, নিজের বাপদাদা 14 গোষ্ঠী লেখে নাই, এখন এসে সৈয়দ লেখে আসে না নাই। আজকে যদি ইমামে আলা হযরত বেঁচে থাকতেন, কানমুটি দিয়ে টিকলি ছিঁড়ে দিতেন। ইমামে আলা হযরতকে অনেকের সবার কাছে জানা, পালকির মধ্যে চড়ানেওয়ালা, ওদেরকে কি বলে? যে পালকিওয়ালা না, একটা কি বলে বাবা? বেয়ারার। সুবহানাল্লাহ বলেন না? ওরা চার পায়া, এটা খারাপ কাজ নয়। নিজের চাকরি, একজন আর রাসূল পড়ে যাওয়ার কারণে ওই সময় ওলামায়ে কেরামদেরকে বাহনের যুগ ছিল, কাঁধে করে নেওয়া, বেমা অরণ্য মরুভূমি পার করাইয়ে দেওয়া, কারণ যৌবতের কারণে, ইজ্জতের কারণে কাঁধের উপর চড়াইয়ে নেওয়া। হঠাৎ করে উঠে যখনই মাত্র নুরানি পাগড়ি শরীফ, আমামা শরীফ পরে বসলেন, হঠাৎ করে দাঁড় হয়ে গেলেন, নামাও নামাও নামাও। কিরে কি ব্যাপার? বলে যে খোদার জাতের কসম করে বলছি, বলে দাও। সংক্ষেপে বলছি, সবার কাছে জানা, এই চারজনের মধ্যে তোমরা কে আছো? আমার নবীর বংশ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নবীর বংশ ইমানের অংশ। কে আছো তাড়াতাড়ি নামাও। কেউ বলে না শিকার যায় না। একজন নবীর বংশ মিথ্যা বলতে পারবে না। নবীর বংশ, আমরা কি মিথ্যা বলি? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বেহেশতে যাওয়ার জন্য, ঈমান পাকাপুক্ত হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য 3টি শর্ত যথেষ্ট। প্রথম 1 নম্বরে মিথ্যা পরিহার করা, হারাম থেকে পেটটা বাঁচিয়ে দেওয়া, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারলে প্রাথমিক পর্যায়ে আপনি ওলি আল্লাহর দফতরের লিস্টিভুক্ত হয়ে যাবেন। জোরে বলুন সুবহান। কষ্ট লাগি না? হনো লাগি লাগি মাল্লার ইবা আর ভাষা না, গৌসে পাকের ভাষা, গরিবে নওয়াজের ভাষা। সুবহানাল্লাহ হন না? আবার ওলি আল্লাহ জন্ম দিবেন লাই, বাপও দরহার, মাও দরহার, ঠিক না বেঠিক? মা গুনে জি, বাপ গুনে ফোয়া, বুই গুনে এখানে বড় করে হন না। বাপ যদি বোতল মার হয়, ফোয়া কি ভালো হইব না? মা যদি ওর রিখিলেন নয়, মাইফা ভালো হইব না? বড় করে নাউজুবিল্লাহ হন না? এতলা জাত খানদান সন্তর হর আছে না নাই? এতলা জাতর মাইফা হাল হইল বালা, নদীর পানি গোল হইল বালা, জাতরাফ গাতত মরা হন না? জাতরাফ আর অজাইতে মাইফা করে ঢুকিলি টুরো ডুরো না নোয়ার বিস্কিট দেওয়াল দম পড়ে না নভরের একবার ফসাল লইলি ওবন 3 কিল্লে করে দে, ও ভাই 3 কিল্লে করে দে, ভাই তুন ভাই জুদো কিল্লে দে, ভাই তুন বোন জুদো কিল্লে দে। জাগরি চাইতাইব খদিনে জিন্দেগি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জগতের মধ্যে 2 দিনের জিন্দেগি, ঠিক না বেঠিক? जिंदगी एक कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आ
आवाज देगी मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक की नाम इदा जाजालुहुम ला यस्ताखिरुना साअतन वला यस्तकदिमुन बंधुरे मृत्युर दूत যখনই এসে সামনে দাঁড়াবে বিবির সাথে কথা মার সাথে কথা সন্তানের সাথে কথা বন্ধুর সাথে কথা কসমিন কালের জন্য একটা কদম একটি সেকেন্ড বাড়তে দেওয়া হবে না কমতে দেওয়া হবে না পা ফেললেন তুলতে দেওয়া হবে না তুললেন ফেলতে দেওয়া হবে না মৃত্যু আসবে কি আসবে না তাহলে আর বাড়াইতে না মাকনা বড়গুড়ি হন না বিল্ডিং আর জমিদারি আর লাহারাত বাড়ি আর গোটা জমিদারি আর নেতৃত্ব কর্তৃত্ব নমরুদ হামান সাদ্দাত আছে না আর কেনা বড় করে হন না নিজের ঘরের মধ্যে বউ রাখিব না ফোয়া রাখিব না লাগতে বার করিব না গরিব আর বড় করে হন না বড়ই পাতার গরম জলে শোয়াইয়া শরীর তলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া শরীর তলে আতর গোলাপ চন্দনময় কাঁদে সজনী তোরা আতর গোলাপ চন্দনময় কাঁদে সজনী তোরা সাদা কাপড় মোড়াই দে মুরে ঠিক কিনা বন্ধুরা আমার এইভাবে বলতে গেলে অনেক লম্বা মুদ্রা কথা ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইসকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজার কলি দিয়ে জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম মাওলা তুমি কিয়ামতের ময়দান কেন বানাচ্ছ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আলা হযরতের কলম বস ইতনা সবব है इन्हें कायदे बज़ में महशर का के तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है सारा दुनिया আসুন জগতের বন্ধুরা মাওলা কিয়ামতের ময়দান কেন আলা হযরতের একটি মাত্র কলি জুড়ে বলুন না সুবহান একটু করে বলো না আল্লাহ যে কলমা নিয়ে মরবে তাকে তুমি জান্নাত দান করে দেবে আমল নিয়ে মরবে জান্নাত দান করে দেবে ইয়া আল্লাহ তাহলে কিয়ামতের ময়দান বানিয়ে তোমার লাভ কি যাকে জান্নাত দিবে তাকে তুমি দিয়ে দাও যাকে জাহান্নাম দেবে তাকে তুমি দিয়ে দাও বলে যে হাসান রেজা এই বিশ্ববাসীরা মুফাসসিরে কোরআনরা হুঁশিয়ার সাবধান আমি সূরা বনী ইসরাইলের মধ্যে ছোট্ট একটা সংবিধান এঁকে দিলাম আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জগৎবাসীরা সূচনার মধ্যে যে নাতের কলি শত শত নাত ইমামে আলা হযরতের আরশ হক হ্যায় মসনদ রিফাত রসূলুল্লাহ কি দেখনি है हश्र में इज्जत रसूलुल्लाह की सलातुनिया वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की सलातुनिया 1,24,000 2,60,000 3,30,000 বলেছিলাম না সমস্ত নবী রাসূলরা ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রি আমার প্রিয় রাসূল একমাত্র মুস্তাফা মকামে মাহমুদে বসে চিৎকার দেবে আনা লাহা
ও আম্বিয়ায়ে কেরামরা, নবীর গোষ্ঠীরা, তোমাদের চোখে পানি কেন? আমার প্রিয় রাসূলের কাছে যখন আসবেন, আদম সফিউল্লাহ সমস্ত নবীদের গোষ্ঠী নিয়ে মুস্তাফার শরণাপন্ন হয়ে যাবেন। ওগো প্রিয় রাসূল, আজকে তো অন্য কোনো মামলা নয়, আলা হযরতের করে দিয়ে কথা ইঙ্গিত দিয়ে দিলেন, একটি মাত্র কারণ কিয়ামতের ময়দান বানাবার। আল্লাহ জানে জান্নাত কে পাবে, জাহান্নাম কে পাবে, কিন্তু আল্লাহ বলতে লাগলেন না না, আমি জান্নাত দেব না। মাওলা মামলা কি? বলে যে আমার মুস্তাফা যাকে বলবে আমি জান্নাত দেব, যাকে সুপারিশ করবে না জান্নাত দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी दीवार। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी दीवार। खबरदार री दीवार ये उम्मत है मेरी, खबरदार री दीवार ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है, कि इनमें गुनहगार कोई नहीं है। सलातुनिया আতুন ডল্লাদের নগুরি দেখা দেয় বকশিস। আল্লাহু আকবার। আলা হযরতের অফুরন্ত নিয়ামতের অফুরন্ত নাতের কলি। এই ইমাম আলা হযরত কিয়ামত কেন একটা কলমের বাক্য দিয়ে এলান করে দিলেন। কেন কিয়ামত? একটি মাত্র কারণ, আমার নবী কে? কি রে ইমাম আলা হযরত, আমার নবী কে? বলে তোদেরকে শুনাই দিয়েছিলাম না, 1,24,00,000 2,60,000 3,36,000 নবী রাসূল তৈরি করে আরশ মুআল্লার কাউকে মেহমান বানায় নাই, আমার নবীকে কেন মেহমান বানাইলেন? ইমামে আলা হযরতের কলম বিশ্বের কোন কবি আর এরকম লিখতে পারে নাই। এমন ধ্যাত্ত কণ্ঠে এলান দিলেন, তেরা মসনদ নাজ হ্যায় अर्श परी, तेरा मोहर मेरा है, रूह है अमीर। जोर बोलो ना सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श परी, तेरा मोहर मेरा है, रूह है अमीर। तू ही सर वारे हर दो जहां है शाह, तू ही सर वारे हर दो जहां है शाह। तेरा मिसिल नहीं है खुदा की कसम, तेरा मिसिल नहीं है खुदा की कसम है। कलाम इलाही में शम्सुद्दुहा। सलातुनिया अल्लाह 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 अल्लाह। ইমাম আলা হযরত তো ফজলুদ্দিন ওয়া ইমাম আলা হযরত এদুন নবী রাসূল বানাই ব্যাকুল আসমান পর্যন্ত মসনদ শেষ। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার প্রথম কোলে দিয়ে খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी। खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सबसे आला हजरत सबसे वाला वो
সুন্নিদের ইমাম মুজাদ্দিদ আহলে ইমাম আহলে সুন্নাহ সুবহানাল্লাহ বলেন না कौन देता है देने को चाहिए सुभान अल्लाह आ रहा है ना फरूदिया ना देखो ना उधर किले किया आला हजरत नादर भीतर कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे बारा वो जिसको शाम या है अर्श खुदा पर जुलूस जिसको शाम या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला वो इमाम आला हजरत ए जगतबासीरा হুঁশিয়ার তোরা সাবধান আরশো মুআল্লার মেহমান বানাবার কারণটা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুন্নিরা তোদের ভয়ের কারণ নাই বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী মাটি নবীর কাছে কোনো পাওয়ার নাই আমার নবী এই গুনাহগার আমার নবী বাপ দাদার মতন আর আলা হযরতের একটা কলি যথেষ্ট সুবহানাল্লাহ বলবেন না वो खुदा ने के मर्तबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला একটু জোরে বলুন না সুবহানাল্লাহ वो खुदा ने के मर्तबा तुझको दिया ना किसी को मिले न किसी को मिला के कलाम मजीद ने खाई शाम के कलाम मजीद ने खाई शाम तेरे शहरों कलाम मौका की कसम तेरे शहरों कलाम मौका की कसम एक कलाम इलाही में शम्सुद्दुहा सलातुनिया आला हजरत एक একটা কলমের মধ্যে এক এক উত্তর দিয়ে রাখলেন প্রথম উত্তর দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত মানুষ তো দূরের কথা মাটি তো দূরের কথা গায়েব জানে না দূরের কথা মাওলা কি ব্যাপার একটু খুলে বলুন বলে যে আরশ মুআল্লার মেহমান বানায় সারা বিশ্বকে পরিচয় করাই দিলেন আমার নবীকে কোন নবীর মতন বলা যাবে না আমার নবী হলেন সারে নবিয়্যু কা আকা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা সবচেয়ে আলা পড়লে শিরকের ফতোয়া দেয় আর আমরা বলি যে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সবচেয়ে আলা হলো ঈমানের মূল আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটা আমার ভাষা না নবীর ভাষা आला हजरत स्पष्ट कर दे खुदा की कसम तेरा मिस्ल नहीं है सुभान अल्लाह तेरा मिस्ल नहीं है खुदा की कसम जरूर बोलो ना सुभान अल्लाह रे आरो बेर होते गेले আজকের প্রধান মেহমান তো বলবো এটাও গিয়ে দেন না বাবার মতন সুবহানাল্লাহ তো শুধু এক গলির মধ্যে থাকতে হবে অনেক আগে শুনে ফেলেছেন দেখেন তো ওয়াহ ক্যা জুদ করম সুবহানাল্লাহ ওয়াহ ক্যা জুদ করম ऐसा है बुतहा तेरा वह क्या
जोद करम है शह बुतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, वह क्या जोद करम। बोलो ना सुभान अल्लाह। दारे चलते तो के वह कतरा तेरा, दारे चलते तो के वह कतरा तेरा, तारे खिलते हैं सखा के वो है जर्रा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। अरे बाबा रे, आले सुन्नतुल জামাত মুনিব তো হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দে আবার নিয়ে যায়। খোদার কসম মুস্তাফার কাছ থেকে যদি এক পাই পরিমাণ পাই, যাররা পরিমাণ পাই, পিঠের দিকে আর তাকাইতে হয় না, কিয়ামত পর্যন্ত তার সাখাওয়াত টিকে থেকে যায়। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে এরকম এক একটা নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ রেখে একটু যা বলতে লাগছিলাম, মওলা তুমি এতগুলো নবী রাসূল তৈরি করে আর সমূহ আল্লাহর মেহমান আমার নবীকে কেন বানাইলে? বলে যে গাড়ের থোড়ার মধ্যে, গাড়ের ফাট্টির মধ্যে মুখের কলি দিয়ে যেমন তেমন কথা মুস্তাফার শানে বলবে। 14 শতাব্দীর মুজাদ্দিদ আমার মুস্তাফার গোলাম বানিয়ে দাঁড় করাইয়ে দিলাম। খবরদার খবরদার, মুখে চুনকালি লাগিয়ে দেবে, গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা আমার মুস্তাফার শানে বলবে না। আমার নবী কোনজন? যেইজন কোন নবীর মতন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। सारे नबियों का आका हमारा नबी। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। तेरा मिस्ल नहीं है खुदा की कसम। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। আমার নবী কে? আলা হযরতের কলি এই নাতে লাস্টটা বললাম। পৃথিবীর জগৎবাসীরা मेरे करीम से गर कतरा कसी ने मांगा, दरिया बहा दिए है दुर्बे बहा दिए है। আমার নবী হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলেন, সাগর বানা এ দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে এক দিল हमारा क्या है आजार उसको कितना, एक दिल हमारा क्या है आजार उसको कितना। अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए उनकी महक ने दिल के गुच्छे खिला दिए। जिस राह चल गए कुछ बसा दिए हैं। सारा दुनिया আলা হযরতের কলির মধ্যে এলান, বন্ধুরে আওলাদে রাসূলের একবার গোলাম হয়ে যা, নবী মুস্তাফার একবার গোলামি শিরুদার্য কর। দো আলম কি দৌলত है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। दो आलम की दौलत है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी
तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আরে দুনিয়ার জগৎবাসীরা আলা হযরতের কলি থেকে একজন গোলাম আরেকটু বানাই দিলেন, সুবহানাল্লাহ বলেন না? তুই তো দুনিয়ার পাগল, একবার মুস্তাফার পাগল হয়ে দেখ। সুরুরে দাওয়ামি, কিয়ামত পর্যন্তর জন্য খুশি আর খুশি, তোর জন্য আবাদুল আবাদ বকা হয়ে থাকবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বন্ধুরা? গৌসে পাক খাজা গরিবে নামাজ আজকের আমিরে মিল্লাত। সুবহানাল্লাহ। রাজত্ব কিসের জন্য? বিল্ডিং বাড়ি, জমিদারি, চেয়ারম্যানি, মেম্বারি কি? সুবহানাল্লাহ। रसूल खुदा की गुलामी में क्या है, बोलबे ना सुभानअल्लाह? रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो, इधर आओ किस्मत जगा कर तू देखो। আরেকবার বলো না সুবহানাল্লাহ? আরে বন্ধুরা, অর্থ দিয়ে স্বার্থ দিয়ে নমরুদ, হামান, সাদ্দাত বেশি দিন টিকে থাকে না। মুস্তাফার গোলামি যারা শিরোধার্য করে, কবরেও বাহাদুরি, ময়দানে মাহশারেও বাহাদুরি। আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলা হযরত আজিমুল বরকত, পৃথিবীর জগৎবাসীরা কার গোলামের মধ্যে আমরা নিয়োজিত হয়ে গেলাম? একবার মুস্তাফার গোলাম হয়ে যা না, সুবহানাল্লাহ বলবেন না? যিনি সুস্পষ্ট ভাষা দিয়ে এলান দিলেন যে তোমরা তো সুন্নি জনতা, বাতিল ফিরকারা নবী জিন্দা আছে কিনা চাইবে। আর ইমাম আলা হযরত বলতে লাগলেন, আমার ওমরের শেষ বয়সের মধ্যে আমি একবার আখিরি মুস্তাফার দরবারে গেলাম। সুবহানাল্লাহ। যেটা আমি অনেক সময় আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি যে আমার নবীর মামলায় আকীদার মামলা। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবী মরানা জিন্দা, তো আলা হযরতে যদি কয়টা নাত নেবেন? সুবহানাল্লাহ। গোটা জগৎকে মাথায় দেয়, বাতিল ফিরকারা বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ঠিক না? আর ইমাম আলা হযরত বলতে লাগলো আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল। ইমাম আলা হযরত আপনার কলমটা একটু মারেন না, সুবহানাল্লাহ, দিলেন মেরে। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। जरूर बोलो ना सुभानअल्लाह। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बुझाता ने वाले, के रस्ते में जा बुझाता ने वाले। सलातुनिया দুনিয়ার জগৎবাসীরা ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত বিশ্বকে তাক লাগাই দে। খবরদার খবরদার, কোরআনের আয়াত দিয়ে ঈমান চুরি করবে, কোরআন চুরি করবে। এই সুন্নি জনতারা আল্লাহর কোরআনের মধ্যে কোনো হেরফের নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঠিক কিনা বন্ধুরা? ইমামে আলা হযরত সারা কোরআনকে গেয়ে দিলেন। হামা কোরআন, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, বরু নাজল চেগুয়াম ওয়াসফে আহমদ। সালাতুনিয়া এই একটা নাতের মধ্যে আলা হযরত অসংখ্য নাত লিখেছেন।
সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় মাহবুবের শান মান ইজ্জত তোমরা কোরআনের প্রতি হরফের মধ্যে পেয়ে যাবে। হাসান রাজা একটু উল্টাই দেখো না, সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি অধিকার যাচ্ছি না, আমার মূলত বিষয় আলা হযরতের জিন্দেগানি। কেমন জিন্দেগানি? দুনিয়ার জগতের মধ্যে আলা হযরতের সামান্য নোক্তাচুনি করতে গিয়ে একটি সুন্দর ওয়াকিয়া দিচ্ছেন, সুবহানাল্লাহ। গোটা এলাকার মধ্যে তথা বেরেলি শরীফের মধ্যে ইমামে আলা হযরত মাত্র বুঝ নিয়ে উঠতে লাগলেন, 7-8 বছর বয়স, সুবহানাল্লাহ। ওই বয়সের মধ্যে কি উনি চিন্তা ফিকিরের মধ্যে বললেন, মানুষটা মজজুবের জন্য পাগল। মানুষের চোখ দেখে দেখে বলে দে তুমি কার ছেলে, কোন বাবার ছেলে, কোত্থেকে আসলে, সুবহানাল্লাহ। তো একদিন আলা হযরত শোনার পর গালাগালি করে লাঠি দিয়ে ফিটাই। আলা হযরত বলতে লাগলেন দেখি তো একবার আমি যাই, সুবহানাল্লাহ। উনি একটা নির্দিষ্ট মসজিদের মধ্যে নামাজ পড়তেন, নির্দিষ্ট টাইমে হুজরার ভিতরে ঢুকতেন, নির্দিষ্ট টাইমে বেরিয়ে নামাজটা আদা করতেন। ইমাম আলা হযরত আজিমুল বরকত ছোট্ট ছেলে তো, উনি খেলা করে করে হুজুর কালাম করে মসজিদের এক পাশে গিয়ে বসে রইলেন। এখন বলতে বলতে ও মসজিদ হুজুরটা কই? আলা হযরত বলতে লাগলেন যে খুব আদব সহকারে গিয়ে এক পাশে এরকম বসলেন। 10-15 মিনিট কারোর সাথে কথা বললেন না। মজজুব আল্লাহর বাড়ি একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে 15-20 মিনিট পর এই ফল্লার ছেলে বলো না, সুবহানাল্লাহ। আহমদ রেজা হুজুর দাঁড়িয়ে কি হুজুর, আমার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনি আমাকে আহমদ রেজা, তুমি অমুকের কি, অর্থাৎ দাদার নাম ধরে বলতে লাগলেন, সুবহানাল্লাহ। তোমার দাদা, তুমি নাতি, বলতে উনি তো আমার দাদা, আমি ওনার নাতি, তাহলে তুমি নিচে কেন, সুবহানাল্লাহ। তাহলে তুমি নিচে কেন? তুমি আমার পার্সোনাল চকির পাশে এসে বসে যাও। উনি আস্তে করে নেমে গেলেন, ইমামে আলা হযরত ছোট্ট বাচ্চাকে ওখানে কোলে করে বসাই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষটা বেরেলি শরীফের মধ্যে একটা তুফান মচে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? দেখা গেল আল্লাহর মজজুব ওলি 2 হাত টেনে ফরিয়াদ করে দিলেন, এই সম্মান ওনার নয়। ইমামে আলা হযরত শুধু মুজাদ্দিদ নয়, বিশ্বের মধ্যে জগৎবাসী একজন নায়েবে রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য ফরিয়াদ, অসংখ্য পরিচিতি ইমামে আলা হযরতের। আমি একটু একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম জীবনী থেকে, নাতে মুস্তাফার একটু মন্তব্যের মধ্যে গিয়ে দেখতে লাগলাম। ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার নূরানি জিন্দেগি নিয়ে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। অনেকদিন আমি আলা হযরতের হেদায়েতকে বকশিশ পড়ে পড়ে, এটা তো স্বাভাবিক ব্যাপার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার যখন এই নাতের কলিটা পেয়ে গেলাম, যে সময় ইমামে আলা হযরত হুজুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, হুজুর আগামী বছর আসতে পারবো কিনা জানি না, সুবহানাল্লাহ। এতদিন আমার প্রতিনিধি পাঠাইতাম, সুবহানাল্লাহ। কি পাঠাইতাম? প্রতিনিধি পাঠাইতাম। কোন মানুষ যাচ্ছে বাইতুল্লাহর জিয়ারতে, নবীর দরবারে গেলে আমার সালামটা পড়ে দিও, এইভাবে মানুষের দিয়ে পাঠাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো প্রতিনিধি নয়, আমি গোলাম হয়ে এসে গেলাম, সুবহানাল্লাহ বলবেন না? আমার ঈমান আহলে সুন্নাতুল জামাত, আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস হলো আপনি নবী জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, যদি আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফের মুশরিক বেদিনরা আপনি হায়াতুর রাসূলকে দেখার সুযোগ পেয়ে গেলাম, আমি কম অপরাধ করলাম, আমি কেন দেখতে পাবো না? ইয়া রাসূলুল্লাহ, একবার হলো আমাকে একটু শর্টকাট দেখা দিন, ইয়া তোবা আওয়াজটা দিন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। এরকম নাতের কলি আছে না, উঠা দু পর্দা দিখা দু চেহারা কে নূরে বারি हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे कब से निकाब में है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য রাওয়ায়াতের মধ্যে
একটি রওয়ায়াত এসে গেল वो सोए लालजार फिरते हैं वो सोए लालजार फिरते हैं तेरे दिन है बाहर फिरते हैं तेरे दिन है बाहर फिरते हैं वो सोए लालजार फिरते हैं तेरे दिन है बाहर फिरते हैं सलातुनिया गुले लालारो बागे आँखी पीछे थार शुभ दिन तो एलो फिर हे ओ गो बहार उच्च आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह पृथिवीर जगतबासीरा इमामे आहले सुन्नत अजीमुल बरकत इमामे इश्के मोहब्बत এই প্যারা রাসূল মখলুকাতের সমস্ত পৃথিবীর জগতের মধ্যে আপনি প্রাণ শক্তি আপনি হায়াতুন নবী এবার দৃষ্টিগুলোর লালার কারণের দিকে ফিরতে লাগলো জোরে বলুন না সুবহানাল্লাহ হে ঋতুরাজ হে বসন্ত তোমার ভরা মৌসুমের সুদিন বুঝি ফিরে এলো উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এবার দ্বিতীয় কোলের মধ্যে जो तेरे दर से यार फिरते हैं सुबहानअल्लाह जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं सलातुनिया या रसूल अल्लाह আপনার দয়া কি হয় না এবার মনে হচ্ছে যেন আমি ইমামে আলা হযরত আপনার শুভ দৃষ্টি মঞ্জুর করে ফেললাম জোরে বলুন না সুবহানাল্লাহ হে পরম হিতৈষী এ আমার প্রিয় নবী আপনার নূরানি দরজা হতে অসহিঞ্চু হয়ে অর্থাৎ মুখ ফিরে একবার যারা প্রতিজ্ঞায় ফিরে যাবে এ প্রিয় রাসূল দুয়ারে দুয়ারে এমন ভাবে লাঞ্ছনার গঞ্জনা নিয়ে ফিরবে দুনিয়ার জগতের মধ্যে সে নিঃসন্দেহে পৃথিবীর জগতের মধ্যে হতভাগা ঠিক কি না আমার নবীর দরওয়াজা থেকে যদি একবার কেউ ফিরে আসে অন্য কোন দরজা তার জন্য খোলা থাকবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান এরকম নাতের কলি পড়তে 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 হঠাৎ করে ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গেলে রাত চলে যাবে মুদ্দা কথাটা এলান নিয়ে রাখলাম হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগৎবাসীরা কুই কিউ पूछते सुभान अल्लाह कोई क्यों पूछते तेरी बात रिदा तुझसे कूदते हजार फिरते हैं तुझसे कूदते हजार फिरते हैं उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह या रसूल अल्लाह সবাই আপনাকে দেখতে পাই আমি তো পৃথিবীর জগতের মধ্যে আপনার দুয়ারের মধ্যে একজন হয়ে গেলাম কে নেবে গো সমাচার হে রেজা তোমার তোমার উপম কুকুর হেতা গুরে হাজার উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর জগৎবাসীরা নিজেকে নিজে হে আহমদ রেজা খান ফাজলে বেরলভী এই দরবারের আলিশানের মধ্যে তোমার কথা কেউ কেন জিজ্ঞাসা করবে কারণ পৃথিবীর তোমার প্রতি কারাই বা দৃষ্টি দেবে কারণটুকু হলো এখানে তোমার মতো সুবহানাল্লাহ আলা হযরত নিজেকে নিজে মুস্তাফার দরবারে এত তুচ্ছ বানিয়ে দিলেন ও প্রিয় রাসূল আমার খবর কে নেবে আমার চাইতে বড় যোগ্য যোগ্য আশেকে রাসূলরা
আপনার দরবারে ঘোরাফেরা করে, এই তুচ্ছ কুকুর হাজার হাজার ঘোরাফেরা করছে, এখানে কি এমন উল্লেখযোগ্য এই পৃথিবীর জগতের মধ্যে আমি? ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রেজা আপনার দরবারে দেখাবার কি আছে? মাহাসেল এলান দিতে লাগলেন, আপনার কি দয়া হয় না নিজে নিজে অন্তর বুঝ নিয়ে চলে যাবেন? ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় রাসূল নূরানী নবী জিন্দা মুস্তাফা রওজায়ে আতহার থেকে গিলাফ খুলে দিলেন, দরওয়াজা খুলে দিলেন। আহমদ রেজা, আমি মুস্তাফা তো মরা নয়। কে বলেছে যে তোমার মতন হাজার কুকুর থাকলেও তুমি আহমদ রেজার মতন কয়জন আছে আমার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে আহমদ রেজা, আল্লাহু আকবার। সেজন্য আলা হযরতের কলি, কোই क्यों पूछते तेरी बात रिदा, कोई क्यों पूछते तेरी बात रिदा, तुझसे कूदते हजार फिरते हैं, तुझसे कूदते हजार फिरते हैं। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে বুঝা গেল আমার মুস্তাফার দরবারে যে নিজেকে নিজে একদম বেকসুর কসুর বানিয়ে বেগুনা গুনাহগার হয়ে যত নিচে নামতে পারে, যখন নিজেকে কুকুরের তুলনা দিয়ে মুস্তাফার দরবারে শির ঝুঁকিয়ে দিলেন, আমার প্রিয় রাসূল থাকতে পারলেন না। ইমামে আহমদ রেজা, আমি মরা নবী নই, আমি জিন্দা নবী। একবার সচক্ষে দেখে নাও, আমি রাসূল তো তোমার দিকে তাকিয়ে আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই দিন এই নাটটুকু পড়লাম বাবারা, মাহাসেল বললাম মাত্র মুদ্রা কথাটা, তখন আমি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ওই বুড়া একজন, অনেক ইউটিউব চার্জ করলে পেয়ে যাবে, যাকে সামনে রেখে মুস্তাফার দরবারে ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক ইয়া নবী 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 ইয়া নবী। সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা গারে সুরের মধ্যে গিয়ে এক নজির পেয়ে গেলাম। এবার মুস্তাফার দরবারে এসে ভালো করে ভাসলাম। এক আশেকে রাসূল নিয়ে লম্বা ইউটিউব চার্জ করলে শুনে নেবেন, আমি মুদ্রা কথাটা টেনে দিলাম। ইমামে আলা হযরতের নাতের বিশ্লেষণ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যখনই একটু ইঙ্গিত দিয়ে আবার লাফিয়ে গেলাম, বুড়া আশেকে রাসূল মুস্তাফার দরবারে যাবে, হুদুদের মুস্তাফার মদিনার হুদুদের মধ্যে তার জন্য একটা বাসা ভাড়া নেওয়া হলো। ওই বাসার মধ্যে আমিও ছিলাম। আড়াইতলা ভবন, মসজিদে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলার পাশে। সুবহানাল্লাহ। এই আড়াইতলার মধ্যে এক রুমে উনি ছিলেন, আর এক রুমের মধ্যে আমি ছিলাম। আমাদের ছাত্ররা যখন হুজুম করতে লাগলো, নাস্তা ওগারা রেখে দিলেন। রাতের 1টার পরে, প্রায় 12টার পরে, 2টার কাটার ভিতরে আমি 1 কাপ চা পান করার জন্য ভিতরে চলে আসলাম, কারণ অসংখ্য ফ্রুট নষ্ট হয়ে যাচ্ছে। কাফেলার হুজ্জাজে কেরামদেরকে দিয়ে দিতে লাগলাম। এখন আসার সাথে ফেঁসে গেলাম। লিফটের দরজা খুব পুরাতন, ক্যাঁত করে আওয়াজ দিয়ে উঠলো। কে আসতে লাগলে? আমি বললাম কোন জিন অথবা ফরিদাও হবে, এত গভীর রাতে আমার সাথে কথা বলবে কে? এখন দৌড় দিয়ে দেখলাম ওই বুড়া বাবা একসাথে দাঁড়িয়ে আছে, পাগড়ি পরিধান করা, গোসল গাসল করে উজু করে, একদম নড়াচড়া করবে না। এদিকে আয়। আমি বললাম কি ব্যাপার, আপনার কাছে কেন যাব? বলে যে তোরা সবাই 40 ওয়াক্ত নামাজ মুস্তাফার দরবারে গিয়ে পড়লি, আমার কি একবার মন চাই না 1 রাকাত নামাজ ওখানে পড়তে? আরে বাবা, 1 রাকাতের কোনো নামাজ আসেনি, আপনি বাদ দেন, এখানে বসে নামাজ পড়েন। বলে যে না না না, আল্লাহর দোহাই, নবীর দোহাই। চট করে আমি ভয় পেয়ে গেলাম। রাত্রে ওয়াদা দিলাম আগামীকাল জোহরের নামাজ আপনাকে নিয়ে পড়ব। আর যখনই ওখানে গেলেন, গুম্বদে খাজরা দেখে এলান দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
একবার বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ, বলতেই ঠাস করে বেহুশ হয়ে পড়ে গেলেন। তাড়াতাড়ি জোর করে ধরে ফেললাম, মাথা ফাটা থেকে বাঁচাই দিলাম। ফার্স্ট একদম প্রায় ঠান্ডা, কোনো আওয়াজ নাই, জুপ জুপ করে ঘাম বের হতে লাগলো। অসংখ্য আমাদের ভক্তরা যারা ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত নিয়ে পাগল, ওরা চারিদিকে ঘিরে ফেললো। ওখানে একজন MBBS ডাক্তার ছিল, উনি বললেন হুজুর মনে হয় বুড়া বাঁচবে না, উঠার শক্তি তার কাছে নাই, ফার্স্ট তো পাচ্ছিই না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত শাহ হযরতে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির একটা মাত্র কলিম আখেরি সময়ে তেলাওয়াত, প্রথম সময়েরটা পড়ে ফেললাম। বকারে খেসে খেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, বকারে খেসে খেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নমো পরিশান নমো আগিসনি ইয়া। একটি মাত্র কলি বললাম, বুড়া জান পেয়ে গেলেন, হুঁশ পেয়ে গেলেন, জড়ায়ে ধরলেন। এখন একদিকে চোখের পানি, আরেকদিকে মুখের হাসি, একদিকে আরেকদিকে ভিন্নধর্মী হলো না? চোখের পানি আর মুখের হাসি কি এক? কি রে বাবা, জুপ জুপ করে গাম পড়তে লাগলো। আপনার চোখের পানি, আবার হাসতে লাগলেন কেন? সুবহানাল্লাহ বলেন না। ফুত্রে আরেক কেনা করে নবীর কথা হইন্য ফেললাম। সুবহানাল্লাহ। আমা क्या তোর লোক আমি খুঁজে খুঁজছিলাম না। ওফুত তুই তো ইমামে আলা হযরত তোর কলিজিবে বুঝুস, আজ তো সোগে দিলাম ও বুড়া, তাড়াতাড়ি সংসারি দে। আর আলা হযরত তোর নাথর দাঁড়া সামনে যাক, আই মুস্তাফা তো তাই নফারির বড় করি হন সুবহান। ইয়া কি বুঝিয়ে দিয়া বুঝলেন না? এই নারা যে প্রধান দিতে বুঝিয়ে দে না। বকারে খেসে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নমো পরিশান নমো আগিসনি ইয়া। এ রাসূল মোহাব্বতত পড়ি নিজের ফাঁদার মধ্যে নিজে ফাঁসি গেলাম। সুবহানাল্লাহ। বকার মানা আর খাস, সুবহানাল্লাহ। খেস আফন খাস, বকারে হেসে hayranam, আয় তো বড় পরিশান hayran লাচার আগিসনি ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় রাসূল আর কেন সাহায্য করন? কিলে হই দিয়া বুঝছে বেড়া, রু গেলি গুই হাসপাতালের নাম ভরিব, আপন জন কেউ নাই। তার 5 দিন পরে আর হজ্জে বাইতুল্লাহ মদিনা শরীফের মধ্যে ফাঁসি আই হস্ত যাইব গুই। এই বুঝছে রে ক্যাঙ্গুরি রাখো আর মামলা কিব এরে মে কই আতিককে আলা হযরতের নাত বকারে খেশ hayranam আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। এই প্রিয় রাসূল অন্তর তো পারা পারা আতুন লাচার, আই এই মুহূর্তে খনিকে সাহায্য করেন নাই। এই আর প্রিয় রাসূল অনে নূরানি রওজায়া থরতুন আল্লাহ সাহায্যের আত্মান বারণ বড় করে হন্না সুবহান। অদ ওফুত একদিকে তোর নাতর কলিব, আরেকদিকে আর প্রিয় রাসূল আলা হযরত ইবে খল্লে জাত আর মুস্তাফা খেরাত দেখিলাম। এতাল্লাই তোরে এখন কিছু নকইম ওফুত আসোনা আরেক কানা করি আরে বাবু সালাম লই যাই আর নবী বিসাই নবারি দি আর উগ্র সালাম দিয়ে রে রওজায়ে আতরের ভিতর আর নবী বলে খাদের উম্মতের মায়াত ফরি আয় যদি নবীর সগুর ফানি ভাই আয় কইম দি ইয়া রাসূলুল্লাহ অন সগুর ফানির ভিতর আয় বুঝছে বেড়া আসি না কেনা খন বড় করি হন সুবহান।
আলা হযরতের করে দেখুন না, আল্লাহ কা জাহান্নাম আবু বি নসরদ হোগা, সুবহানাল্লাহ। আর কানা পড়া করে না, আল্লাহ কা জাহান্নাম আবু বি নসরদ হোগা, রুরু কে মুস্তফা নে, রুরু কে মুস্তফা নে दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछे बसा दिए हैं, एको नकी जहन्नम निभे गलो ना अल्लाह, एको नकी जहन्नम निभे गलो ना अल्लाह, केंदे केंदे नबी तो, केंदे केंदे नबी तो सागर बना दिलेन, সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না। আর নবী তো খানতে খানতে সগুর মানে সাগর বানায় বেলাই, এখনো কি জান্নামিয়া নো নিবে আলা হযরত কি রাখোদা জান্নামি জালাত দিলে, সুবহানাল্লাহ। না আগর নাদত কি হইলাম তো আবা, আর আলা হযরত হদে তোরা ডরত দেখিলে, তুই কি হন্দ কি এর জমিনত আসে গানে মুস্তাফার ঢাকত গসারে নো বয়স তো কিলে বসুস দে আওলাদ রাসূলের প্রেমত তার নবী তো কই দি হনে ইবাদত কবুল নাই, কিন্তু ইমাম হোসেনের প্রেমর বড়গত বলি কলমালে মুরিদ ধরে। আর কেন বড় করে না সুবহানাল্লাহ। ইমাম হোসেনের প্রেমত বলি জান্নাত ফাজাই, ইমাম হোসেনের প্রেমত বলি মুরিদ তাল্লি কলমালে মুরিদ তারে না না ৭০,০০০ ফেরেশতা ইবে নিত্য নতুন জীবন নোয়াইন আর আইস্তন এরহেমে দৈনিক ২৪ ঘন্টায় ৭০,০০০ ফেরেশতাই দেওয়ালহীন গম্বুজহীন হন আসার নাই ঠিকানা নাই হন্দিকের খবরস্থানের খবরের জিয়ারত করিবেন লাই আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দৈনিক পাঠায় দেয়। মা বড় করে সমানা না হইবে হাল্লা বেটাই বুঝে আল্লাহ তো আল্লাহ হন না মা বাত আছে বানি সুবহানাল্লাহ না হইবেন। আর সিদিকে আছে অন্য কোনো প্রোগ্রামত না আওলাদ রাসূলের প্রেমত একখানা বড় করে হন আল্লাহ আর আওলাদ রাসূল বুঝিবার তৌফিক দাও। আল্লাহ হযরত কি হদ দেয়া সুবহানাল্লাহ হন না। পৃথিবীর জগৎবাসী হল পৃথিবীর জমিনত বই আর আওলাদ রাসূলের প্রেমের মধ্যে যারা বসি আর নবী হদ দেখি আর রাসূলে খানতে খানতে সগুর পানি দিয়ে সাগর বানাই ইয়া রাসূলুল্লাহ কিল্লা হিন্দুন দে হদে একমাত্র আর উম্মতের মুক্তির লাই। একদিক দিয়ে ইমাম হুসাইনের কোরবানি আর একদিক দিয়ে আর নবী উম্মতের ব্যাকুল গুনার কাফারা একখানা বড় করে সুবহানাল্লাহ। তো আজিয়ার বড় কের মধ্যে যারা আইন না পারে ফোরা হইলে না যারা আয় তেজি মো বড় করে হন না যারা আয় তেজি বড় হইলে যারা আইন না পারে উন ফোরা হইলে আল্লাহ তারারও বড় হইলে বাড়াই দেখ একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। এখন দিকের জমিনের যদি আরো ইমাম আহলে সুন্নাত গাজিয়ে দিনে মিল্লাত রক্তর নহর দিয়ে রে মাথা সারফাড়া করিয়ে রে আজিয়ার এই বুড়ো গিয়ান আরা তো মনে করে দি ইয়ান ইমাম আহলে সুন্নাতের বড় কেরামত আল্লামা হাশেমি পরিবারের বৃহত্তম নিয়ামত অনরা বুক করতে লেগুন দে গাজিয়ে দিনে মিল্লাত যদি মাথা ফাড়ি রক্ত নদী অনরাই সুযোগ জ্ঞান পাইতেন না একখানা বড় করে হন না। এতাল্লাই আওলাদ রাসূলের বাদ দে উন এজিদিয়ল ঠিক না আর আওলাদ রাসূলের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিন ব্যাগুন হোসাইনি হল তো হোসাইনি হল আল্লাহ জান্নাত রাখি না রাখে এজিদিয়ল্লাহ জান্নাত রাখি না ইন্নাল্লাযিনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ঠিক কি না। আর বড় করে হন না दुश्मने अहमद पे शिद्दत कीजिए मुल्हिदी को क्या मरुबत कीजिए বড় করে হন না সুবহানাল্লাহ। জেডা যাবেন এন্ডারা হযরত আসারা নাই যেদিকে উল্টাই ওদিকে কোরআন ওদিকে হাদিসে পাক সর্বশেষ দিকে ইমামে আলা হযরতের কলি
যেটা 6 ভাষা দিয়ে আমাদের জন্য উপহার বানিয়ে দিলেন। এর মধ্যে আকীদা আহলে সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ বলেন। এ সুন্নিরা, তোদের আবার বই কিসের? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতিয়া না আরো তোমারা বাতিল যে তিকির ভালাভালি গরিবে গরগু খামবু না জান্নাত হারো একখানা বড় করে হন না। সুবহানাল্লাহ। जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नजारा बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাত জান্নাত করে ফলাই করে পড়তে কিলাই আল্লাহ হযরত বাদ দিয়ে এসে দেয়। সুবহানাল্লাহ হন না। আর আল্লাহ হযরত না বাদ দিলে আবার আত্মবাস করে পরিবুজুল্লাহ আমিন হন না। তো আল্লাহ হযরতের ফল কি? সুন্নি হলর শুধু ফিসাব নয়, আলেম নয়। আল্লাহু আকবার। এর অধীনে জমিয়তের ফলাত যদি আয় আসলে আর তো সুন্নি হলো গুতগুতির কারণে আর অগ্রসর পারি দিয়ে না, ঠিক না বেটি? গত খালিও গো প্রোগ্রামত বসছিলাম আই, অত আমরা ফেসগুলি ফাইবেন লাইভ সাইলি আমিন হন না। আর সুন্নি হলো এখন দরকার আছে না নাই? অনুকতালে কামিয়াব হতে পারিবেন না। আজও হর সরকার ফুরে লই, কিন্তু বাতিল লিখ দিয়ে দেখতে লাগুন নি কেন? বুধ অবস্থা এখনো কি ঘুমতাবেন না? তখন দুইকে বাসি হল হুশিয়ার সাবধান। এই সমস্ত মাহফিলের টিকে রাখুন। আওলাদ রাসূলের প্রেমের মাহফিলের জিন্দেগি দন, অর্থ দি স্বার্থ দি শারীরিকভাবে মানসিকভাবে জেনে পারন। এই কথা কিন্তু যদি সুন্নি মাহফিল নইতে জীবনে তুলিবেন না। এক বাক্যে বাতিল হলে আলা হযরত শেয়ার করে না, সব সালা পড়ে না, শিরিকুর ফতোয়াদের আর নওজুবিল্লাহ হন না। এই আলা হযরত ইবে হদে লমিয়াতি नज़ीरुका फी नज़रिन लम्याति, नज़ीरुका फी नज़रिन मिथिले तू न शुद्ध पैदा जाना, मिथिले तू न शुद्ध पैदा जाना। जगराज को ताज तुरे सर सो है, जगराज के ताज तुरे सर सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। সুবহানাল্লাহ। আরো বাংলাভাষী হলে এক একজন এক এক ধারায় সুবহানাল্লাহ হন না। তা আর তো মনে হয় আই গুগুজিদেরই চুকে পড়ে না কে হো তোমারি মতন, চুকে পড়ে না কে হো তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি। বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতর লেখনে হইলে কলম হইলে সুরদে কুন্নি সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের ভিতর কেউ ইংরেজি লই, কেউ ফার্সি লই, কেউ হিন্দি লই, কেউ উর্দু লই, বোধ কে বেঙ্গলি লই, বোধ কে লাফালাফি করে পুষ্টি লই, হতে আই আইগো বানাই দেয় আর মুস্তাফা শানত নবীর গোলাম হলো ফারানা কানাসা সুবহানাল্লাহ। এই 6 ভাষা দিয়ে গোটা বিশ্বের তাক লাগাই দেয় দে লম ইয়াতি নজিরু কফি নজরিন মিথলে তু না শুদ पैदा जाना, जिसका कोई थानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है न किनारा है। বলগুলো হন সুবহানাল্লাহ। তো আলা হযরতের কিদিমা ইফতিমারা হনছে হন্নাতর কোলে দিয়ে রাখিতে জুম প্রত্যেকটা কোলের ভিতর এন কেন জবাব
সারা বিশ্বরে থমক খাবাই দি বাতিল করল্লাই তরবারে উঠি ঠিক না বেঠিক আল্লাহ রে ইমাম আহমদ রেজা বুঝিবার তৌফিক দান করো আয়াত জিবে ফজিলাম ইবে দিয়ে রে 14 শতাব্দীর মুজাদ্দিদের জন্ম নির্ণয় গুজি দে আয়াত ইবে ফজিলাম দাই সুবহানাল্লাহ 51 দরির আল্লাহ রা ব্যাকুর অফুরন্ত নিয়ামত দান করো দীর্ঘক্ষণ তকরির ইবা অনরা উন্নন ইতিপূর্ব বহুত ওয়াজ উন্নন এর হেম ওয়াজ করতে দেখ উনতে তাইবেন আজকে ধারাবাহিক ন করি আই উজুর নমাইদে ধারাবাহিকতা তো হয় না ভাই তারপরও চেষ্টা করছি জীবনের কিনে করে উপস্থাপনা করি আলা হযরতের নাসর বিশ্লেষণ এলে নাতর বিশ্লেষণের ভিতর পূর্ণ আকারে শুধু ইশকে মুস্তাফা শানে মুস্তাফা আকীদায়ে আহলে সুন্নাত সুবহানাল্লাহ এর বাদ আর কিছু আছে না আল্লাহ রাব্বি আকুল কবুল করো আলা হযরত ফুসুস ফনর বিদ্যা আছিল খফনর ফসিস ফন উজুতরা দ্বারা বেশি হইবে আই দেখিতে দূর হইতে না খফন এটা ভাষা হইলে জেন্তু কলেজ স্কুলের মধ্যে যদি ফরিয়ারে মাস্টার ডিগ্রি তো আল্লাহ জানে হন অবস্থা হইতো ইয়া মুস্তাফার সিনাত তুলে ঈদের দূর পাই দেয় মেথর মধ্যে হত বড় হাবিল আছিল গোটা বিশ্বের তাক লাগে না লাগায় অঙ্কত সুবহানাল্লাহ এন খন কূটনৈতিক মশালা মশাইল নোয়াসিল জিয়ান আলা হযরতের উত্তর দিন না পাইতো ক্যা আলা হযরতের উত্তর দেওয়ার পিছনে মূলত বিষয় দি ওই যে আই বুঝে বেড়ার কথা কইলাম বাবু সালাম জাইরে বুঝে বেড়া যেতে আগর রানী বগর খানি গোলামম আনতা সুলতানি দিগর চিজে নমিদানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ এলে হইতে যেতে আবার বেহুশ হয়ে সালাতু সালাম দিয়ে বাবু জিবরিল সামনে আই ওর সোয়ালা হিলাম এর মধ্যে এবারে সগুর ফানি বেলায় চিৎকার দিয়ে রাখাতে দফুত আর হামগি সুবহানাল্লাহ খল্লা হামইয়ে হয়তো আন নবীর আই সগুর ফানি নুরানি ফরদ দে এই নাহর উদ্দি এই বরাবর দিয়ে ইকে গড়াইরে ফুজি আই সগে দেখি আই দূরি দেরে সাইড দি আত্তা দিয়ে আন নবী সগুর ফানি লেবেল লাই মুস্তাফা খবরদার তুই এই তাক তুই যেন সাহেবের লাইছিস আই নবী এখনো খাদিল আর উম্মতর আল্লাহ খাদিল দিয়া সুবহানাল্লাহ এখনো নবী খাদিল দিয়ে আশেকর সঙ্গে দেখা যায় না যায় আশকর খান্দি উনে যায় না যায় আল্লাহ আর নবীর আশেকার প্রেমিক বানক তা আলা হযরতে এই বিদ্যা হত্যন অর্জন করছি হয়তো জেতে আন নবীরা আর তো গুমুত্ব দেয় না ক্যাই দেখিল গুমুত দেখি দে আলা হযরতে সাতানত দেখি দে এখানে বড় করে না সুবহানাল্লাহ আর মশালা মশাইল জিদ আর সন্দেহ হইতো ইনডাইরেক্ট আর মুস্তাফার দরবারে আপিল করতাম আর নবী আর সরাসরি শিখে দিত বড় করে না সুবহানাল্লাহ ইবার নাম ইমামে আলা হযরত জীবের জিন্দেগির ভিতরে সুন্নত মুস্তাফার শুধু পাইরবি না চরিত্র বানাই দেন গোটা জিন্দেগির ভিতর ইমামে আহলে সুন্নতের এলান হদা আতুগো খুলজি আছে খুলজে বড়ুর আছে ইয়া ইবি কি হয়তো বা খুলজের বড়ু এক সাইড বাইটে এক সাইড লম্বা সুবহানাল্লাহ না তো ঈদ আসার সামনে আরেককে নফরি নাই ইমাম আলা হযরত হতে তোরা যদি আমি ফাড়িয়ে দেখাইতে দিতাম শরীয়তে যদি সুযোগ থাকতো হতে এক ফাটের মধ্যে আর আল্লাহ আর এক ফাটের মধ্যে আর নবী মুহাম্মদ বড় করে সুবহানাল্লাহ হইবেন না আতাল্লাই আলা হযরত আজিমুল বরকত আরগো না তোর কলি দিয়ে রাখো দে दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान है याद तुम बड़ होता रहा ना दिल हन्नान सुन्नी हारा मगज हन्नो मानुष होते हन्नो मोमेन हारा होय दीना न दे शिक्षे इमाम आला हज़रत बड़ करना सुभान अल्लाह अल्लाह रा इमाम आला हज़रत बुझबे तौफीक दान करो